হাই গাইস, সবাই কেমন আছেন? আমরা আজকে রামনা কালী মন্দিরে এসেছি। এখানে কালী পুজোর জন্য এরকম দেওয়ালে আলপনা আঁকা হয়েছে। এটা আমার ছোট বোন মারতে যাবে। ওঠো 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 ওঠো, ওইদিকে যেতে হবে। ওঠো ওঠো। এই যে হাই 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 দিচ্ছে। আবার এইদিকে অনেকগুলো দরজা আছে। এই একটা দরজা, এ পাশে দুইটা দরজা, আর এই পাশে মেইন দরজাটা আপনাদের দেখাচ্ছি। এখনো মনে হয় খোলেনি, তবে এইরকম যে কালী ঠাকুরের মূর্তি রাখা হয়েছে। এখন এই যে উপরে কি সুন্দর সাজানো হয়েছে, লাইট জ্বলছে। পাশে তাদের সখায় সখে। আমি এখন ওই পাশে গিয়ে ওই আগে যে মন্দিরটা ছিল ওইটা দেখাবো। আর এটা নতুন তৈরি করা হয়েছে। যখন দুর্গা পুজো হয় তখন দুর্গা ঠাকুরের মূর্তি থাকে, তাছাড়াও প্রতি বছর দুর্গা ঠাকুরের মূর্তিই থাকে। আর কালী পুজো বলে এখানে কালী ঠাকুরের মূর্তি রাখা হয়েছে। এখানে মূর্তি ভাসায় যায় না, মানে জলে ভাসায় যায় না। আমি এখন আপনাদের এই পাশের মন্দিরটা দেখাবো। এই যে এখানে লোকনাথ ঠাকুরের মূর্তি, উপরে এই যে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমি এখন উঠছি এখানে। এই যে এখন এগুলো খুলে পারিনি দরজা মন্দিরে। এখন এই মন্দিরটা যাচ্ছে, এটা হচ্ছে শ্রীমা আনন্দময়ী আশ্রম। এই যে আমরা 3তে আনন্দময়ীর গল্পটা পড়েছি, দেখাচ্ছি আপনাদের। এই যে আনন্দময়ীর মূর্তি। এই পাশেও কিছু ঠাকুর আছে, রাখা হয়েছে। এখন আমি আপনাদের ওই দিকটায় নিয়ে যাচ্ছি। এখানে দুর্গা ঠাকুরের মূর্তি, ওই মন্দিরটা তো শুধু দুর্গা ঠাকুরের মূর্তি থাকে যখন পূজা হয়, তাছাড়াও থাকে। আর এখানে সব ঠাকুর মিলে যখন দুর্গা পূজা হয় সব ঠাকুর মিলে এখানে রাখা হয়। মানে এইটা আসলে মেইন মন্দির। আর ওইটা হচ্ছে বানানো হয়েছে নতুন, কে বানিয়েছে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এই পাশে যাচ্ছি এখন। এটা মনে হয় গঙ্গায় জলের ভাসানো একটা ঠাকুর, মুখ বন্ধ করে রাখা হয়েছে। আর এই পাশে ফাঁকা দান দেখায়। এখানে শাড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুর। এই যে এই পাশেও, আবার এই পাশেও। আমি আপনাদের দেখাচ্ছি, হাত ঢুকিয়ে দেখালাম। এখন আমি ওই পাশটা, খালি পাশটা দেখে আপনাদের দেখাবো ওই নতুন মন্দিরটা কে হচ্ছে তৈরি করেছে। এই পাশে ফাঁকা জায়গাটায় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, স্থাপিত 7 মার্চ 2010 খ্রিস্টাব্দে হয়েছে স্থাপিত। আমি আপনাদের উপরটাই উঠিয়ে দেখাচ্ছি। মানে হরে কৃষ্ণ করা হয়, মানে নাম না হয় প্রতিদিন ঢোল বাজিয়ে। এই যে ঢোল কতগুলো ঠাকুর। এই যে এখানে সব লেখা আছে কে স্থাপিত করেছে। যে ভারতের পুনর্নির্মিত শ্রী শ্রী রামনা কালী মন্দির এবং অতিথিশালা। এটা ঢাকার, এটা শ্রী শ্রী রামনাথ কোবিন্দ ভারতের মহারাজ্য রাষ্ট্রপতি প্রকাশিত সম্পূর্ণ। এখানেই সব দেওয়া আছে। হ্যাঁ, আগে যেও না। আর এখানে এই যে কালী ঠাকুর মা বলে। আচ্ছা, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বাই বাই, সবাইকে ধন্যবাদ।